হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো বলো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30 মতো বাজে। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো আজকের ব্লগে বেশি কিছু থাকবে না। এখন ঘুম থেকে উঠেছি, বাগানে একটু এলাম গাছে জল দেওয়ার জন্য। বাবাও আছে, মা আছে, আমি আছি, তিনজনেই আছি। তো মা, আমি, ভাই যাব একটা জায়গায়। তো কোথায় যাই, কি কি হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমাদের বাগানের চারপাশটা একটু দেখিয়ে দিই। তো পুরো বাগানটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপরে চলে এলাম পিসির বাড়িতে। এখানে মামা দিদাও এসছে, তো দুইজনে মিলে এখন গল্প করছি। তোমার বরের নাম কি গো? প্রথম ছিল নারায়ণ পাল, তারপরে ঘনশ্যাম। ঘনশ্যাম না লক্ষীন্দ্র, বেহুলা লক্ষীন্দ্র। তোমার নাম কি? আমার নাম বেহুলা। হ্যাঁ, কি কও? পাল। বেহুলা পাল। বরের নাম লক্ষীন্দ্র দিলেন। পালের ঘরকে দিচ্ছে, পালের ঘরকে দিচ্ছে লক্ষীন্দ্র আসবে। বেহুলা রেখেছে, লক্ষীন্দ্র আসবে। তো পিসির বাড়িতে গেছিলাম দুপুরবেলা। বাড়িতে সমস্ত কাজ সব কিছু কমপ্লিট করে তাড়াহুড়া করেই বেরিয়ে গেছিলাম, কেননা অনেক কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর ভিডিও করাও হয়নি। তারপরে সেই সকালবেলা যে বাগানে গেছিলাম সেইটার পরে আর ভিডিও করা হয়নি। তারপরে সমস্ত কাজ গুছিয়ে দিয়ে দুপুরবেলা গেছিলাম পিসির বাড়িতে। সেখানে ছিল গৌরাঙ্গ মহোৎসব, তো সেই কারণেই গেছিলাম। সেখান থেকে ফিরে এসে বিকেল 3:30 মতো বেজে গেছে। বাড়ি এলাম, বাড়ি আসার পর একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে 4:30টার সময় একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আমি এখন চলে এসেছি লাইট হাউসের কাছে। তো মন্দারমণি পেরিয়ে এটা আসতে হয়। আর পুরো ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং কি হচ্ছে এখানে, কি কি আছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো সিঁড়ি দিয়ে অনেকটা উপরে আমি উঠে পড়েছি এখন। এই যে দেখতে পাচ্ছ ভিউটা কেমন। তো এখন 5:30-6টা মতো বাজতে যায়, সূর্য অস্ত যাবে। সেই সময়টায় একদম আমরা লাইট হাউসে পৌঁছালাম। তো ভিউটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এখানে একটু বেশি, এটাতে তো উপরে তো বেশি জায়গা নেই, এর উপরে আরও একটা স্টেপ আছে, কিন্তু উপরটাতে উঠতে দিল না, বললো ওখানে কিছু কাজ চলছে, সেই কারণে আর উঠতে দেয়নি। এই এতটা অবধি ছিলাম আমরা। তো ভীষণ সুন্দর লাগছে। আর আমি এই প্রথমবার লাইট হাউসে এলাম, এর আগে আমি আসিনি, দেখিও নি এই জায়গাটাতে। তো তোমরা কে কে লাইট হাউসে এসছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যেহেতু এই লাইট হাউসটা দীঘার কাছাকাছি হওয়ায় বেশিরভাগ মানুষই, স্থানীয়রা তো বটেই, পাশাপাশি তাজপুরের এখন ভিড় জমাচ্ছে আশেপাশে জেলার মানুষরাও। বিশেষ করে তাজপুরের লাইট হাউস এখন পর্যটকদের নজর কেড়েছে। 2-3 দিনের শর্ট ট্রিপের জন্য একেবারে আদর্শ এই জায়গা। কারণ অনেকেরই মনে হয় যে দীঘায় সমুদ্র দর্শন এবং বিশ্ব বাংলা পার্ক ছাড়া দেখার সেরকম বিশেষ কিছু নেই। সেই দিক থেকে দেখতে গেলে লাইট হাউস হলো পর্যটকদের কাছে একটি বাড়তি পাওনা। লাইট হাউসে উঠে বেশ কিছুক্ষণ সময় কাটানো যায় এখানে। কাজ সেরে সন্ধ্যার হাওয়া খাওয়ার জন্য স্থানীয়রাও আজকাল ভিড় জমায় তাজপুরের এই লাইট হাউসে। তাজপুরের লাইট হাউস থেকে ঘুরে ফিরে বাড়ি ফিরেছি সন্ধে 7:30 মতো বাজে। বাড়ি ফেরার পরে অনেক কাজ ছিল বাড়িতে, সেগুলো করে নিলাম। তারপরে দিদা আর আমি এখানে একটু রেস্ট করছিলাম এবং তার সাথে একটু গল্প করছিলাম। তো দিদার তো সামনের দাঁতগুলো পড়ে গেছে, সেইটা নিয়ে আমি একটু মজা করছিলাম দিদার সাথে। দিদাও তার গল্প কাহিনী আমার সাথে শেয়ার করছিল, আর দুজন মিলে খুব হাসাহাসি করছিলাম এখানে। তো যাই হোক, আজকের পুরো
পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে নিও, যাতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, গুড নাইট।